আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি, সর্বোচ্চ স্বাধীন। প্রফেসর ইউনূস এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য। ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন, আমাদের ভুল ত্রুটি নিয়েও লেখেন, কে আমরা কোনোদিন মানা করব না। এবং আমরা এই পর্যন্ত উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস। 4 মাসে আমরা কাউকে মানা করি নাই। 4 মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে, ওনাকে সরিয়ে দেন। আমাদের সিকিউরিটি এজেন্সি বলে নাই, আমাদের ডিজিএফআই বলে নাই, আমাদের এনএসআই বলে নাই, আমরা যারা প্রেস উইংয়ে আছি আমরা কেউ, আপনি যদি কোনো কমপ্লেন পান আমাদেরকে বললেন যে উনি করেছেন, আমার এই কলিগটা করেছেন। উই হ্যাভ নট, আমরা কাউকে এটা করি নাই। আপনারা ফ্রি টু রাইট, আপনারা লেখেন। আপনারা বাংলাদেশের, আপনারা যদি আমাদের ভুল ত্রুটি না ধরা দেন আমরা জানবো কীভাবে? আমি এই যে 4 মাসে পাওয়ারে থেকে দেখেছি যে পাওয়ারে থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে, আপনি সব দেখেন না। অনেক জায়গায় আপনার চোখ লিমিট হয়ে যায়, আপনার ভীষণটা এমন হয়ে যায়, এই পাশ আর দেখা হয় না। এই পাশ ওই পাশ দেখানোর দায়িত্ব হচ্ছে সংবাদপত্র, প্রেস, টিভি এবং নিউজ ওয়েবসাইটদের। তারা আমাদেরকে দেখাবে যে না আপনি এই জায়গায় ভুল করছেন, বা আপনি এই জায়গাটা ইন্টারভেন করেন, এই জায়গাটায় আপনার দৃষ্টি কম পড়ছে। আমরা আপনাদের কাছ থেকে এই রোলটা চাই। আমরা এটাও বলবো না কনস্ট্রাকটিভ জার্নালিজম করেন, আমরা জার্নালিজম করেন, গঠনমূলক এগুলোও বলছেন। আপনি জার্নালিজম করেন, জার্নালিজম যেটা ইথিক্যাল জার্নালিজম, যে জার্নালিজম মানুষকে ইনফর্ম করে, যে জার্নালিজম বাংলাদেশকে এগিয়ে নেয়, এমন জায়গায় নিয়ে যায় যে জায়গায় আমরা একটা প্রসপারাস সোসাইটি পাই, প্রোগ্রেসিভ সোসাইটি পাই। এমন একটা জার্নালিজম যারা বাংলাদেশের কোনো লোক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে মাইনরিটি হোক মেজরিটি হোক, কেউ যেন আপনার জার্নালিজম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। সজ্ঞানে করবেন না, অজ্ঞানেও যেন না করেন। আমরা ওই জার্নালিজম চাই এবং সেই জন্য আমরা কাজ করছি। আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন করা হয়েছে, খুবই ব্রিলিয়ান্ট। অনেকে বলছেন যে মিডিয়া কমিশনে যারা আছেন তারা, আমি বলবো যে আপনারা দেখেন তাদের কাজটুকু। আমাদের যারা ছোট ভাই বোন যারা জার্নালিজমে ঢুকে, অনেকে 5-10 হাজারে ঢুকে, গার্মেন্টসের শ্রমিকের চেয়েও তার বেতন কম। যারা যে কাজগুলো এই ওনারা করছেন তাদেরকে তো সবার সামনে তাদেরকে উন্মোচন করা উচিত যে এরা এইটা করছেন। যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এটা, যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। আপনার ওয়েবসাইট চালানো দরকার নাই, আপনার কিছুই চালান। আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। আপনি যদি ইনভেস্ট না করতে পারেন বন্ধ করে দেন। আর আমাদের যারা ইউনিয়ন অনেক হয়েছে, আপনারা অনেক বেশি লালায়িত ছিলেন পূর্বাঞ্চলের প্লট, উত্তরার প্লট নিয়ে। জার্নালিস্ট ভাই বোনদের জন্য একটু কথা বলেন দয়া করে। সারা জীবন তো নিজের আখের গুছাইছেন, দেখেন তাদের হয়ে ফাইট করেন, তাদের যেগুলো সত্যিকার অর্থে তাদের বেনিফিটের নিয়ে ফাইট করেন, তাদের যেগুলো সাংসারিক জীবনে যে জিনিসগুলো লাগে, তাদের প্রেস ফ্রিডম নিয়ে ফাইট করেন। আমাদের আমরা অনেক তাবেদারি করছি পলিটিক্যাল পার্টিগুলোর, সেই জায়গাতে সরে এসে জার্নালিস্টদের তাবেদারি করি। ইয়াং একটা ছেলে সে যাতে একটা সুন্দর পরিবেশে সে জার্নালিস্ট করতে পারে, ছেলে বা মেয়ে, তার পাশে দাঁড়াই।